দেখো আগের দিন ক্লাস 9-এর 15.1 কষে দেখি, তার 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে 8 নম্বর থেকে শুরু করছি। 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। প্রথমে অঙ্কটা, প্রশ্ন যেটা আছে সেটা খুব ভালো করে পড়বে। বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো প্রথমত এখানে আয়তক্ষেত্রাকার যে ক্ষেত্রটির যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 40 সেমি, ক্ষেত্রফল 1200 বর্গ সেমি। তোমাদের আগেই বলেছিলাম কোনো আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা বলে দেয় আর ক্ষেত্রফলটা বলে দেয়, তাহলে আমি আর একটা বার করতে পারবো, মানে দৈর্ঘ্য বলে দিলে প্রস্থ বার করতে পারবো, প্রস্থ বলে দিলে দৈর্ঘ্য বার করতে পারবো। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো, আর ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, তাহলে এখানেও দেখো দৈর্ঘ্যটা দিয়েছে 40 সেমি এবং ক্ষেত্রফলটা 1200 সেমি, বর্গ সেমি। তাহলে আমরা প্রস্থ বার করতে পারবো। প্রস্থটা হচ্ছে 1200 ভাগ 40 মানে 30 সেমি। মানে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 40 সেমি এবং প্রস্থ পেয়ে গেলাম 30 সেমি। এবার দেখো এখানে বলেছে তার মানে আয়তকার ক্ষেত্রটির কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে মাঠটির কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের মাঠটা কীরকম দেখো, আয়তক্ষেত্রাকার একটা জমির দৈর্ঘ্য, ঠিক আছে। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো মাঠটার কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমরা সেই অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, বসিয়ে দিলাম। দেখো 40-এর মাথায় 2 মানে 40 গুণ 40 মানে 1600, আর 30-এর মাথায় 2 মানে 30 গুণ 30 900। তাহলে 2500 হলো, মানে 50 গুণ 50। তুমি 2500 লসাগু করে 2 গুণ 2 গুণ এরকম করেও করতে পারতে, কোনো ভুল হতো না। 50 সেমি বেরোলো, মানে আয়তক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 50 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে মানে 50-এর স্কোয়ার, তাহলে 50 গুণ 50 মানে 2500 বর্গ সেমি। ঠিক আছে, এটা 8 নম্বর অঙ্ক হলো। একবার ভালো করে দেখে নাও তোমরা। দেখো 9 নম্বর অঙ্ক। একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানলা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার এবং 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে। দেখো সমাধান যেটা আমি করছি, হলঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার বলে দিয়েছে। দেখো ঘরটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা সেই অনুযায়ী বসিয়ে দিলাম অঙ্কগুলো। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, সেই অনুযায়ী বসালাম। ক্যালকুলেশন করে 80 বর্গ মিটার, উত্তরটা হবে 80 বর্গ মিটার। ঠিক আছে, 80 বর্গ লেখা আছে এখানে, 80 বর্গ মিটার হবে। ঠিক আছে, লিখে নেবে তোমরা। আচ্ছা, 3টি দরজা ও 4টি জানলার মোট ক্ষেত্রফলটা কত হবে। দেখো এখানে 3টি যে জানলা আছে, 3টি দরজা, 3টি দরজা প্রত্যেকটার ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তা 3টের কত হবে, গুণ করে দেবে 3 দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর তোমার 4টে জানলা আছে, 4টে জানলা প্রত্যেকটি ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে 4 গুণ করে দেবো। তাহলে 3টি দরজা ও 4টি জানলার মোট ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব 9.3 বর্গমিটার। দেখো ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তার মধ্যেই 3টি দরজা 4টি জানলা আছে। ঠিক আছে, তাহলে দেওয়ালের যে অংশে কাগজ দিয়ে ঢাকতে হবে, মানে এই যে দরজার জানলা এগুলো তো আর কাগজ দিয়ে ঢাকতে হবে না, তাহলে ওই পোর্শনটুকু আমি বাদ দিয়ে দেবো, মানে 9.3 বর্গমিটারটা বাদ দিয়ে দেবো। তাহলে টোটাল 80, তার মধ্যে থেকে 9.3 বাদ দিয়ে দেবো, মানে 70.7 বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়ালের যে অংশে কাগজ দিয়ে ঢাকতে হবে তার ক্ষেত্রফল, মানে কাগজ দিয়ে ঢাকতে হবে এগুলো। ঠিক আছে, কারণ দরজা জানলা কাগজ দিয়ে ঢাকতে হবে না কিন্তু।
আচ্ছা, এখানে কেন এটা বার করলাম দেখো, এখানে বলেছে ঘরটির চার দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে। তাহলে রঙিন কাগজ দিয়ে ঢাকতে আমার এই জানলা দরজা বাদ দিয়ে বাকি পোর্শনটুকুই দরকার হবে। তাহলে বাকি পোর্শনটুকুর ক্ষেত্রফলটা আমি বার করে ফেললাম 70.7 বর্গমিটার। তাহলে এখানে বলছে প্রতি বর্গমিটারে 70 টাকা লাগবে। তাহলে এই যে 70.7 বর্গমিটারের জন্য মোট কত লাগবে গুণ করলে পেয়ে যাব। দেখো গুণ করেছি 4,949 টাকা। ঠিক আছে, দেখে নাও। দেখো 10 নম্বর অঙ্ক বলছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো ঘরের মেঝের তাহলে প্রস্থটা কত হবে, এক্ষুনি তোমাকে বললাম যে ক্ষেত্রফল আর দেওয়া থাকলে আর দৈর্ঘ্য বা প্রস্থে যে কোনো একটা দেওয়া থাকলে আমি আর একটা বার করতে পারবো। তাহলে এখানেও দেখো প্রস্থ বার করতে পারবো, ক্ষেত্রফল মানে ঘরের মেঝের ক্ষেত্রফলটা 12 বর্গমিটার আছে আর ঘরটির দৈর্ঘ্য 4 মিটার আছে, ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যাব, মানে ঘরের মেঝের প্রস্থটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, আচ্ছা 42টা কী বলেছে দেখো, বলছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। আমরা একটু আগে কী বললাম, চার দেওয়ালের ফর্মুলা কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এইটারই মানটা দেওয়া আছে 42 বর্গমিটার, মানে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলটা 42 বর্গমিটার। ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাই তো হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটা সমান সমান 42 লিখতে পারি। আচ্ছা এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ আমি জেনে গেছি, প্রস্থটা বার করলাম 3 আর দৈর্ঘ্য দেওয়া আছে 4, আমি জায়গায় জায়গায় পুরো বসিয়ে দিলাম। উচ্চতা আমি জানি না, উচ্চতা লিখে দিয়েছি। তাহলে 2 গুণ 7 মানে 14 মিটার ইন্টু উচ্চতা সমান সমান 42। তাহলে উচ্চতাকে এইদিকে রাখলাম আর 14 গুণ আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে, মানে 42 ভাগ 14 মানে 3 মিটার। তাহলে উচ্চতা পেয়ে গেলাম, এটাই বার করতে বলেছিল উচ্চতা। ঠিক আছে, 11 নম্বর অঙ্ক সুজাতা 44 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজের ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। দেখো এখানে প্রথমত কাগজটার প্রস্থটা আমি ধরে নিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে x+5, কারণ দৈর্ঘ্য প্রস্থের অন্তর যদি 5 হয় তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা x+5 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্ষেত্রফলটাও পেয়ে যাব দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা ক্যালকুলেট করে নিচ্ছি, এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স 5x। আচ্ছা এখানে কি বলেছে, সুজাতা 44 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবিটা আঁকবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 44 বর্গ সেমি দেওয়া আছে, বর্গ সেমি মানেই ক্ষেত্রফল দেওয়া আছে, আর আমি এখানে ক্ষেত্রফলটা বার করলাম। তাহলে এইটা সমান সমান 44 না 84, এটা সমান সমান 84 লিখতে পারবো আমি, কেন ক্ষেত্রফলটা 84 বর্গ সেমি দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 84। এবার দেখো মিডিল টার্ম করার জন্য 84 এই দিকে মানে ডান দিকে আছে সমান সমানের, মানে প্লাস সাইন আছে, সমান সমানে এই দিকে নিয়ে আসবো বাঁ দিকে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার যেরকম মিডিল টার্ম করে মিডিল টার্ম করবে, 84 গুণ 1 84 হলো, 84 12 সাথে 84 হয়, আর 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে, কারণ 84-র আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে 5 আনতে হবে। তাহলে মিডল টার্ম করলাম। দেখো মিডল টার্ম যেরকমভাবে করে সেরকমভাবে আগেও আমি তোমাদের মিডল টার্ম কীভাবে করতে হয় দেখিয়েছি, মিডল টার্মটা সেরকমভাবেই করবে। 12 গুণ এক্স 12x মাইনাস 7x মাইনাস 84 সমান সমান 0। এখানে দেখো এক্স কমন যাচ্ছে, x+12, ওখানেও x+12 আর -7 হয়ে গেল। তাহলে x+12 একটা ব্যাকেট পেলাম, x-7 একটা ব্যাকেট পেলাম, মানে দুটো সমীকরণ হয়ে গেল। মানে x+12 সমান সমান 0 হলে x সমান সমান -12, আর একটা x-7 = 0 মানে x সমান সমান 7। আচ্ছা দেখো x সমান সমান এক্সের মানটা আমি 7টা ধরবো, কারণ আমি এক্স কী ধরেছি, প্রস্থটা কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমি প্রস্থটা পজিটিভটাই ধরবো, মানে প্লাস সাইনটাই ধরবো। তাহলে প্রস্থটা হচ্ছে 7, দৈর্ঘ্য কত হবে দেখো, প্রস্থ যা হবে
তার সঙ্গে দৈর্ঘ্যটা 5 যোগ করতে হবে 12 সেমি। কারণ ওখানে কি বলেছিলাম প্রথম দিকে একটু অঙ্কটা দেখে নাও, দেখো প্রস্থটা আমি এক্স ধরেছিলাম আর দৈর্ঘ্যটা ছিল এক্স প্লাস 5, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 5 যদি হয় তাহলে এক্স মানে 7 প্লাস 5 মানে 12 সেমি। তাহলে কাগজটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি, আর প্রস্থ 7 সেমি। পরিসীমাটা বার করতে পারবো, পরিসীমা বার করতে বলেছে। আয়তক্ষেত্রে পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে 12, প্রস্থ মানে হচ্ছে 7, বের করতে পারবে নিশ্চয়ই। 38 সেমি, এটা পরিসীমা, কিন্তু পরিসীমাতে ক্ষেত্রফল বর্গ কথাটা ইউজ করা হয় না, পরিসীমাতে শুধু সেমি কথাটাই ব্যবহার করা হবে না, যে এককটা থাকবে সেই এককটাই ব্যবহার করা হবে। মিটার থাকলে মিটার হতো, সেমি আছে বলে সেমি হয়েছে, ঠিক আছে?